হ্যালো বন্ধুরা, মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো অতিরিক্ত ভালো হওয়া ব্যক্তিও সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। বন্ধুরা, মানুষের জীবনে ভালো মানুষ হওয়া গুণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে ভালো মানুষরা সম্মানিত হন এবং সবাই তাদের প্রশংসা করেন। তবে অতিরিক্ত ভালো হওয়া সবসময় ইতিবাচক ফলাফল নিয়ে আসে না। কখনো কখনো অতিরিক্ত ভালো হওয়া ব্যক্তিও সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত ভালো হওয়া বলতে এমন একটি অবস্থাকে বোঝানো হয় যেখানে একজন ব্যক্তি সবসময় অন্যদের সাহায্য করতে এবং তাদের খুশি করতে চান, এমনকি নিজের স্বার্থ ত্যাগ করেও। এই ধরনের আচরণকে অনেকে আদর্শ মনে করেন, তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে যা আমাদের বুঝতে হবে। তাই বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে এই প্রসঙ্গের বিস্তারিত জানব। আর এই গল্পটি আমাদের শেখাবে যে অতিরিক্ত ভালো হওয়া আমাদের নিজের এবং অন্যদের জীবনে কিভাবে বিপত্তি ডেকে আনতে পারে। তাই গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি একটি গ্রামে থাকা এক বৌদ্ধ সন্ন্যাসীর জীবন নিয়ে, যিনি তার অতিরিক্ত ভালো হওয়া গুণগুলির কারণে নিজের জীবনে এবং আশেপাশে মানুষের জীবনেও কিভাবে বিপত্তি ডেকে আনেন তা গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারব যে অতিরিক্ত ভালো হওয়া কেবল নিজের জীবনেই নয়, বরং অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে। সেই বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন একটি ছোট্ট গ্রামের সাধক। তিনি তার সততা, ত্যাগ এবং মানব সেবার জন্য গ্রামের মানুষের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। তার আসল নাম ছিলেন রামানন্দ, কিন্তু সবাই তাকে ভালোবেসে রামও বলতেন। সেই বৌদ্ধ সন্ন্যাসী আশ্রমটি ছিল গ্রামের ঠিক মাঝখানে। সেখানে তিনি ধ্যান করতেন এবং গ্রামের মানুষদের শিক্ষা দিতেন। তার নীতি ছিল মানুষের সেবা করাই পরম ধর্ম। তার গ্রামটি ছিল সবুজে ঘেরা, সুন্দর এবং শান্তিপূর্ণ। গ্রামবাসীরা পরস্পরের প্রতি অত্যন্ত সাহায্যকারী ছিল। গ্রামের মন্দিরটি ছিল সবার মিলনের স্থান। সেখানে প্রতিদিন সন্ধ্যায় পূজা অর্চনা হতো এবং সেখানেই সেই বৌদ্ধ সন্ন্যাসী তার জ্ঞানমূলক বার্তা বিতরণ করতেন। সেই গ্রামের বেশিরভাগ গ্রামবাসী তাদের দুঃখ কষ্ট নিয়ে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসত এবং তিনি তাদের সাহায্য করতে কখনোই পিছুপা হতেন না। একদিন এক বিধবা মহিলা তার অসুস্থ সন্তানকে নিয়ে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসে। তার কাছে সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না। এই শুনে বৌদ্ধ সন্ন্যাসী মহিলাকে তার নিজের সঞ্চিত অর্থ থেকে কিছু টাকা সাহায্য করেন এবং তার আশ্রমে থাকার জন্য একটি জায়গা করে দেন। তারপর থেকে মহিলার সন্তানের যত্ন নিয়ে সেই বৌদ্ধ সন্ন্যাসী নিজেই ব্যস্ত হয়ে পড়েন। কিছুদিন পর আরও কয়েকজন গ্রামের মানুষ তাদের সাহায্যের কথা বলে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে সাহায্য চাইতে আসে। কেউ আসে অর্থের অভাবে, কেউ আসে খাদ্যের অভাবে। বৌদ্ধ সন্ন্যাসী সবার সাহায্য করতে শুরু করেন। তার নিজের জীবনের প্রয়োজনীয়তাগুলো তিনি একদমই ভুলে যান এবং সবসময় অন্যদের খুশি করার জন্য কাজ করতে থাকেন। ওই বৌদ্ধ সন্ন্যাসী অতিরিক্ত ভালো হওয়ার ফলে তার নিজের জীবনে ধীরে ধীরে বিপত্তি দেখা দেয়। তার নিজের খাদ্য, পোশাক এবং বিশ্রামের প্রয়োজনীয়তা পূরণে তিনি অক্ষম হয়ে পড়ে। তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে থাকে। তিনি দিনে দিনে আরও দুর্বল হয়ে পড়েন। তার আশ্রমটি ধীরে ধীরে অর্থের অভাবে শূন্য হতে শুরু করে, কারণ তিনি সব কিছুই অন্যদের সাহায্য করতে ব্যয় করে ফেলেছিলেন। গ্রামের মানুষ বৌদ্ধ সন্ন্যাসীর এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে বৌদ্ধ সন্ন্যাসীর অতিরিক্ত ভালো হওয়ার অভ্যাস তার নিজের জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। গ্রামের প্রধান এবং কিছু প্রবীণ ব্যক্তি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা বৌদ্ধ সন্ন্যাসীকে বুঝিয়ে তার এই অভ্যাস পরিবর্তন করবেন। এই ভেবে একদিন গ্রামের প্রধান ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসেন এবং তাকে বলেন, গুরুদেব, আপনি আমাদের জন্য অনেক কিছুই করেছেন। এখন আপনার নিজের স্বাস্থ্যের কথা ভাবার সময় এসেছে। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আমাদের কে পথ দেখাবে? বৌদ্ধ সন্ন্যাসী প্রধানের কথায় প্রথমে কিছুই বলতে পারে না, তবে তার চোখে জল চলে আসে। তিনি বুঝতে পারেন যে তার অতিরিক্ত ভালো হওয়ার ফলে তিনি নিজের এবং অন্যদের ক্ষতি করেছেন। গ্রামের প্রধানের কথা শুনে
বৌদ্ধ সন্ন্যাসীর মনে একটি বড় পরিবর্তন আসে। তিনি উপলব্ধি করেন যে অতিরিক্ত ভালো হওয়ার ফলে তিনি তার নিজের জীবনে এবং আশেপাশে মানুষের জীবনে অসুবিধা সৃষ্টি করেছেন। তাই তিনি তখন সিদ্ধান্ত নেন যে তিনি নিজের জীবনে প্রয়োজনীয়তা এবং সীমানাগুলি পুনরায় নির্ধারণ করবেন। বৌদ্ধ সন্ন্যাসী তার জীবনের নীতিগুলি পুনরায় বিবেচনা করেন এবং সীমিত পরিমাণের সাহায্য করতে শুরু করেন। তিনি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য আলাদা সময় ব্যয় করেন এবং নিজের প্রয়োজনীয়তাগুলোকে গুরুত্ব দেন। এতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং তার আশ্রমটি আবার সমৃদ্ধ হয়। গ্রামের মানুষ তার এই পরিবর্তন দেখে খুব খুশি হয় এবং তার থেকে শিখে নিজের জীবনে প্রয়োগ করে। বৌদ্ধ সন্ন্যাসী এই পরিবর্তন গ্রামের মানুষের মধ্যে একটি বড় শিক্ষার উদাহরণ সৃষ্টি করে। তারা উপলব্ধি করে যে ভালো মানুষ হওয়ার মানে সবসময় অন্যদের খুশি করা নয়, বরং নিজের এবং অন্যদের মধ্যে ভারসাম্য বজায় রাখা। তারা শেখে যে নিজের স্বার্থের কথা ভাবা কোনো পাপ নয় এবং নিজের প্রয়োজনীয়তাগুলি পূরণ করা গুরুত্বপূর্ণ। বৌদ্ধ সন্ন্যাসী এই গল্প থেকে আমরা এটাই শিখি যে অতিরিক্ত ভালো হওয়া উচিত নয়। নিজের এবং অন্যদের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সত্যিকারের মানব সেবা। বৌদ্ধ সন্ন্যাসীর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি এবং সুখী, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারি। অতিরিক্ত ভালো হওয়ার প্রাথমিকভাবে ইতিবাচক মনে হতে পারে, তবে এর পেছনে অনেক নেতিবাচক দিক রয়েছে। নিজের স্বার্থকে উপেক্ষা করে সবসময় অন্যদের খুশি করার চেষ্টা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে অতিরিক্ত ভালো হওয়া আমাদের নিজের এবং অন্যদের জীবনে কিভাবে বিপত্তি ডেকে আনতে পারে। তাই আমাদের উচিত নিজের প্রয়োজন এবং ইচ্ছাগুলোকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করে চলা। এতে আমরা সুখী এবং মানসিকভাবে সুরক্ষিত থাকব এবং আমাদের জীবন সার্থক হবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।